রাসূল বলছেন এমনে করো, সে এমনে করে না, সে আরেক ভাবে করে, সে কিন্তু অস্বীকার করে না। যার আখের কালাম হবে মৃত্যু পর্যন্ত, যে ব্যক্তি এই তাওহীদের উপরে থাকবে, দাখালাল জান্নাহ। সুন্নতকে এনকার করলে, সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে, সুন্নতকে নিয়ে কোনো কথা বললে, সুন্নতের মুখালাফাত করলে, এক ধরনের মুখালাফাত কুফরি, ঈমান চলে যায়। এবং খালি ঈমান যাবে না, আমও যাবে, সালাও যাবে। তারা সুন্দর মতে মিলেমিশে একটা শিরিক করতেছে, বেদাত করতেছে, আপনি মাঝখানে যায় তাদের ওই জিনিসটা নষ্ট করে দিতেছেন। এজন্য আপনি হয়ে গেছেন ফিতনা সৃষ্টিকারী, আপনি ফিতনাবাজ। অথচ আপনি হলেন ফিতনা দূরীভূতকারী, আপনি হলেন ফিতনা নির্মূলকারী, আপনি হলেন সুন্নাহ প্রতিষ্ঠাকারী, আপনি হলেন সুন্নাহর প্রচারকারী, যাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে কোথাও হাজির হন না। যদি কেউ বিশ্বাস করে যে এখানে হাজির হয়ে গেছে, অথবা রাসূল নাজের, রাসূল মদিনা থেকে সব দেখতেছেন, আমরা যে এখানে আলোচনা করতেছি রাসূল দেখতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ঢাকা মহানগরীর লালমাটিয়া এলাকায় অবস্থিত রিসালাহ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ মাসিক ইসলামী হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনার বিষয় হলো এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হলো ফিতনার সময়, আর একটা হলো তাওহীদের উপর, আর একটা হলো টিকে থাকা। তাহলে বিষয় হলো কয়টা? মূলত তিনটা। একটা আমরা বলছি ফিতনার সময়। তাহলে ফিতনার সময় কোনটা, বা আমরা কেমনে বুঝবো যে এটা ফিতনার সময়? আগে ঠিক করতে হবে যে এই আজকের আলোচনাটা হলো ফিতনার সময়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলছি এটা ফিতনার সময়। তাহলে ফিতনাটা কি, ফিতনা কিভাবে শুরু হয়, ফিতনার সময়টা কখন, প্রথমে এটা বুঝতে হবে। তারপরে বুঝতে হবে আমাদেরকে তাওহীদ, টিকে থাকতে হবে কিসের উপরে? তাওহীদের উপর। তাওহীদের উপরে কেন টিকে থাকতে হবে? আমি টিকে থাকলাম না, অসুবিধা কি? তাহলে তাওহীদ কি এটা বুঝতে হবে আগে। তারপরে ৩ নম্বর বুঝতে হবে টিকে থাকা। টিকে থাকা মানে ইস্তেকামাহ, সাবাত, মানে সাবেত থাকা, দৃঢ় থাকা, ইস্তেকামত থাকা। এটার গুরুত্ব এবং এটার উপায়, মানে কিভাবে আমি কি করলে এই ফিতনার সময়ে তাওহীদের উপর আমি থাকতে পারব। তাহলে আমাদের আলোচনা এই ৩টা বিষয়ের উপরেই আমরা সংক্ষিপ্তভাবে একটু একটু করে কথা বলব। প্রথমে আসেন ফিতনার সময়। তো ফিতনার সময় কোনটা, ফিতনা কি? প্রথমত ফিতনা হলো, ফিতনা শব্দের অর্থ হলো আল ইবতিলা, আল ইখতিবার, মানে ফিতনা মানে পরীক্ষা। ফিতনার বাংলা হলো পরীক্ষা। তো এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিকভাবে ফিতনাটা হলো এমন এক পরিস্থিতির, এমন এক পরীক্ষার সম্মুখীন হওয়া, যেই পরীক্ষার সম্মুখীন হইলে হক আর বাতিল চিনতে পারে না, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, দোদুল্যমান অবস্থায় থাকে। মনে হয় যে সবগুলা ঠিক, আবার মনে হইতে পারে যে সবগুলাই বেঠিক। মানে সে একটা নির্দিষ্ট কোন বিষয়কে হক হিসাবে নির্ধারণ করতে পারতেছে না। এই পরিস্থিতির সম্মুখীন হওয়াকে বলা হয় ফিতনা। কথাটাকে বুঝাইতে পারছি? ফিতনাটা হইল মানে এমন একটি অবস্থা, ওয়াহিয়াল হালা, এমন একটা অবস্থা, এমন একটা অবস্থার সম্মুখীন হওয়া, যেই সম্মুখীন হইলে আল্লাযী লা ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই হালতের সম্মুখীন হইলে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা,
ঈমান এবং কুফর, তাওহীদ এবং শিরক, সুন্নত এবং বেদাত এটাকে আলাদা করতে পারে না। সবগুলা তার কাছে এক মনে হয়, এটাও ঠিক এটাও ঠিক, সবগুলাই ঠিক আছে। শিরিকও ঠিক, তাওহীদও ঠিক, কুফরিও ঠিক, ঈমানও ঠিক, সুন্নতও ঠিক, বেদাতও ঠিক। এরকম পরিস্থিতির সম্মুখীন হয়। অথবা মনে করা যায় কোনোটাই ঠিক না, তাওহীদও ঠিক না, আবার শিরিকও ঠিক না, কুফরিও ঠিক না, আবার ঈমানও ঠিক না, আবার সুন্নতও ঠিক না, বেদাতও ঠিক, কিছুই ঠিক নেই। এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার নামও ফিতনা। আবার সবকিছু ঠিক আছে এইটার সম্মুখীন হওয়ার নামও ফিতনা। কি কথাটা বুঝে আসছে? আর আপনারা কথা না বললে তো কি আলোচনা করব? আমরা যা আলোচনা করব এই ক্লাসে শিখে যাবো, এখান থেকে এই ক্লাসে শেষ পড়াশোনা। তো এখানে মুখস্থ করে যাইতে হবে না, বুঝে যাইতে হবে না। আমরা প্রয়োজনে অঙ্ক একটা করবো, কিন্তু এটা বুঝে শুনে করবো। যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আমরা অঙ্ক এটাই করতে থাকবো। বাস একটা শিখাই দিলে বাকিগুলো আপনি বাড়ির যাই পুরা অধ্যায়ে যা আছে সব করে ফেলবেন। আমাদেরকে স্যারেরা অঙ্ক একটা করাই দিত। প্রথমে আমাদের অঙ্ক স্যারে একটা করাই, তো বলতো কে কে বুঝছ, তা আমরা হাত তুলতাম বুঝছি। তো বুঝলে এবার বুঝাই দাও, আমাকে বুঝাও। তুমি যদি বুঝো তাহলে এবার আমাকে বুঝাইবা। আর যদি বলি যে বুঝি নেই, কি বুঝো নাই ওটা নির্দিষ্ট করে বলো, কোন পয়েন্টে কোন জায়গায় বুঝো নেই, সেটা বুঝাই দিব। ক্লাসে অঙ্ক একটা ভালো করে বুঝাই দিলে বাকি এই অধ্যায়ে যা আছে বাড়ির যে সব আপনি বসে বসে করে ফেলবেন। তা আমি কিছু জিজ্ঞাসা করলে একটা কথা বলবেন, হয় বুঝছি না হয় বুঝি নেই, একটা না একটা তো হয়েছে। যদি না বুঝাইতে পারি তা আরেকবার বলবো, অসুবিধা নেই। আমাদের এটা তো এলমি ক্লাস, এটা ওই আমাদের দেশের গতানুগতিক ওয়াজ নসিহত না। তাহলে আমরা প্রথম বলছি ফিতনা কাকে বলে। ফিতনা হলো হিয়াল হালাতুল্লাতি লা ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। মানে এমন এক হালত, এমন এক পরিস্থিতির সম্মুখীন হওয়া, যেই পরিস্থিতির সম্মুখীন হইলে কোনটা হক কোনটা বাতিল এটা নির্ধারণ করতে পারে না। তখন তার কাছে মনে হয় সবগুলাই ঠিক আছে, অথবা তার কাছে মনে হয় কোনোটাই ঠিক নেই। এরকম পরিস্থিতির সম্মুখীন হইলে এটার নাম হলো কি? এটার নাম হলো ফিতনা। এবার বুঝে আসছে ফিতনা কাকে বলে? ওরা অনেকের মনে বুঝে আসে না। আসে না এটাও তো বলতে হবে যে শাইখ বুঝি নেই। সবাইকে বুঝতে পারছেন? আপনারা কি লজ্জাবোধ করতেছেন? এখানে আমরা সবাই তলে বলাইলাম, আমিও তলে বলাইলাম, আপনারাও তলে বলাইলাম। এখানে লজ্জার কিছু নাই। বয়স যার যেটাই হোক কোনো অসুবিধা নেই। ৮০ বছর বয়সেও তলে বলাইলাম থাকতে পারে, ৯০ বছরও তলে বলাইলাম থাকতে পারে। তলে বলাইলাম হয় মারা যাওয়া, এটা সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার। তাহলে আমরা প্রথম বুঝছি ফিতনা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে ফিতনা শব্দটা ব্যবহার করছে। সূরা আন-নূরের ৬৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফিতনা শব্দটি ব্যবহার করছে। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক ফিতনাহ শব্দটা ব্যবহার করছে। আল্লাহ পাক বলছেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যে মানুষগুলো আমার রাসূলের নির্দেশের মুখালাফাত করে, আমার রাসূল যা নির্দেশ দিয়েছে তার বিপরীত করে। আমার রাসূল এটা করতে বলছেন সেটা করে না, রাসূল এটা ছাড়তে বলছেন সেটা ছাড়ে না। সূরা আল হাসরের ৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যেটা থেকে আমার রাসূল নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। তা এখন সে
রাসূল করতে বলছে সে কেউ কর্ম না, রাসূল ছাড়তে বলছে সে বলে ছাড়বো না। এটার নাম মুখালাফা। তা আল্লাহ পাক বলছেন আমার রাসূলের নির্দেশের যদি মুখালাফা করো, তো যারা মুখালাফা করবা ফাল ইয়াহজার, তাদের সতর্ক হওয়া উচিত, তারা যেন সতর্ক হয়ে যায়। কোন ব্যাপারে? আং তুসিবাহুম ফিতনাহ, এই মানুষগুলাকে ফিতনা গ্রাস করে ফেলবে। এই মানুষগুলাকে কিসে ধরবে? ফিতনা, ফিতনায় ধরবে। তো এখানে ফিতনা মানে কি? এখানে তাফসীর গুলোতে দেখবেন এখানে ফিতনা মানে দুইটা, একটা হলো শিরক আর একটা হলো কুফর। এই ফিতনা মানে শিরক অথবা কুফর, এই দুইটাকে বলা হয় কি? আল্লাহ পাক এখানে ফিতনা বলছেন। আচ্ছা, তাহলে সুন্নতের মুখালাফাত করলে, মুখালাফাত দুই ধরনের। সুন্নতের মুখালাফাত কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের হইল সুন্নতে মানি না। সব জায়গায় কি সুন্নত মানা লাগে? সুন্নত দিয়ে এই যুগে চলা যায়? দেখবেন কিছু মানুষ আছে এরকম বলে, আরে মিয়া খালিস যেখানে আসে সেখানে সুন্নত সুন্নত করে, সুন্নত দিয়ে কি সব জায়গায় চলা যায়? এরকম মানুষ দেখছেন কোনোদিন? ওরে দেখছিও কয় না। দেখেন আপনাদেরকে নিয়ে তো বড় মুসিবত, কথা কয় না। কথা বলতে হবে আপনাদেরকে, মাঝে মাঝে আবার আমি জিজ্ঞাসা করবো, পড়ো নিমো কিন্তু। এই জন্য কথা বলবেন। এরকম মানুষ দেখছেন এই কথা বলে? হ্যাঁ দেখছেন, আমি অনেক দেখছি। হ্যাঁ, না হাদিস মানা না। দেখবেন যে মানে আপনি কইলেন যে ভাই এটা সুন্নত হচ্ছে না, যেমন আপনি টাকনোর নিচে কাপড় পরছেন, এটা তো সুন্নতের বিপরীত। তো মিয়া সব জায়গায় খালি সুন্নত সুন্নত করিয়েন না, সুন্নত নিয়ে জমানা চলা যায়? তাহলে এই লোক সুন্নতের মুখালাফাত করছে। এই মুখালাফাতটা কোন ধরনের মুখালাফাত? এটা কুফরি মুখালাফাত, মানে তার ইমানে চলে গেছে, কাফের হয়ে গেছে। সুন্নতের মুখালাফাত করলে কাফের হয়ে যায়। সুন্নতকে এনকার করলে, সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, সুন্নতকে নিয়ে কোনো কথা বললে, সুন্নতের মুখালাফাত করলে, এক ধরনের মুখালাফাত কুফরি, ইমান চলে যায়। এবং খালি ইমান যাবে না, আমও যাবে, সালাও যাবে। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াতে বলছেন যে যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, খবরদার ঈমানদারেরা, আমার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। আমার নবীকে এমন ভাবে ডাকাডাকি করবা না যেভাবে তোমরা একজন আরেকজনকে ডাকাডাকি করো। খবরদার, আল্লাহ বলেন যদি এরকম করো, আনতাহবাতা আমালুকুম, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাইবা না। তাহলে নবীর আওয়াজের উপরে কারো আওয়াজ উঁচু হওয়া যাবে না। এই উঁচু হওয়া যাবে না মানে কি? নবীর আওয়াজ হলো হাদিস, নবীর আওয়াজ কোরআন। কোরআন আমরা জিব্রাইলের আওয়াজে শুনি নেই, আল্লাহর আওয়াজে আমরা শুনি নেই। কোরআন কিন্তু আল্লাহর কালাম, আল্লাহ কোরআন, আল্লাহ বলছেন, আল্লাহ কথা বলেন। আল্লাহর আওয়াজ শুনছে জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালামের আওয়াজ শুনছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহর আওয়াজও সরাসরি শুনি নাই, জিবরাইলের আওয়াজও শুনি নাই। আমরা কোরআন পাইছি কার আওয়াজে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ। এই নবীর আওয়াজ মানে কোরআন, নবীর আওয়াজ মানে সুন্নাহ। কেউ যদি কোরআনের উপরে কথা বলে, সুন্নাহর উপরে কথা বলে, আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুক, সমস্ত আমল বরবাদ। তাহলে বোঝা গেল খালি ঈমান যাবে না, সুন্নতের মুখালাফাত করলে আমলও যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম যে
আল্লাহ পাক বলছেন আমার রাসূলের নির্দেশের মুখালাফাত করলে ফিতনা গ্রাস করবে। তাহলে প্রথম মুখালাফাত হলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ইনকার করা, প্রত্যাখ্যান করা। এটা কুফরি। এটা ঈমানও চলে যাবে, আমলও চলে যাবে। আরেকটা মুখালাফাত হলো রাসূল বলছেন এমনে করো, সে এমনে করে না, সে আরেকভাবে করে। সে কিন্তু অস্বীকার করে না। কাজটা করতে তার অস্বীকার নাই। কিন্তু সে রাসূলের থেকে একটু বেশি বুঝে। রাসূল বলছেন এতটুকু করতে, হে আরেকটু বেশি করে। অথবা একটু কমাই করে। অথবা রাসূল বলছে এই পদ্ধতিতে করো, সেই পদ্ধতিতে না করে আরেক পদ্ধতিতে করে। এটাও কিন্তু রাসূলের মুখালাফা। এটাও বিরোধিতা। এই বিরোধিতা কুফরি না। এই বিরোধিতা বেদাত। এই বিরোধিতা কি? বেদাত। তো মুখালাফাত বললে কুফরিকেও বোঝায়, মুখালাফা বললে বেদাতকেও বোঝায়। আচ্ছা, তো এখন আল্লাহ পাক বলতেছেন এই সূরা নূরের 63 নম্বর আয়াতে, আমার রাসূলের মুখালাফাত করলে তোমাদেরকে দুইটা আযাব গ্রাস করবে। এক নম্বর আযাবটা হলো তোমাদেরকে ফিতনা গ্রাস করবে। তাহলে আমরা ওই মুখালাফাতের অর্থ যদি নিই কুফরি, বিরুদ্ধাচরণ, তাহলে ফিতনা মানে এখানে কুফর। তুমি কাফের হয়ে যাবে, আমলও যাবে। মাশাআল্লাহ, স্টুডেন্ট মেধাবী আছে, বুঝে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো যদি মুখালাফতের অর্থ ধরি আমরা বেদাত, তো বেদাত করলে তোমাকে ফিতনা গ্রাস করবে, মানে শিরিক গ্রাস করবে। প্রথমে তুমি বেদাত করবা, বেদাত করতে করতে এক সময় তুমি শিরকে চলে যাবে। কেমনে? একটা উদাহরণ দিই। ধরেন একজন ব্যক্তি প্রচলিত সমাজে প্রচলিত পদ্ধতিতে মিলাদ পড়ে, মিলাদ দেখছেন না? হ্যাঁ, আমাদের বাংলাদেশের সমাজে প্রচলিত হইলো আপনার বালাগাল উলা বিকামালিহি, কাশাবাদ্দুজা বিজামালিহি, তারপরে আপনার সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আচ্ছা, এগুলা পড়ে, বিভিন্ন গান গায় আর এটা পড়ে। তো এটা কি হয়েছে? এটা কি শিরিক হয়েছে না বেদাত হয়েছে? বেদাত হইছে। এখন আসেন, আল্লাহ বলতেছেন তুমি বেদাত করবা, আনতুসিবাহুম ফিতনা, তোমাকে গ্রাস করবে কিসে? শিরিকে গ্রাস করবে। ফিতনা মানে এখানে শিরক, শিরিকে গ্রাস। তো শিরিকে কেমনে গ্রাস করছে? তো এতক্ষণ এটা পড়ছে কিন্তু এটা শিরিক হয় নাই, এটা হয়েছে কি? বেদাত। কতক্ষণ পরে কি করছে? এবার লাফ মারে দাঁড়াই গেছে। দাঁড়া এবার পড়া শুরু করছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এবার হয়ে গেছে কি? শিরক। এটা হয়েছে শিরক। কেন শিরক হয়েছে? সে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সব জায়গায় হাজির নাজির, কিন্তু সে এখানে রাসূলকে হাজির নাজির মনে করছে। সে দাঁড়াইছে কেন? রাসূলের সম্মানে দাঁড়াইছে। রাসূলের সম্মানে কেন? রাসূল এখানে হাজির হয়ে গেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রেসালা ইন্টারন্যাশনাল স্কুলে হাজির হয়ে গেছে, এটা বিশ্বাস করা শিরিক। এটা বিশ্বাস করা কি? শিরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে কোথাও হাজির হন না। যদি কেউ বিশ্বাস করে যে এখানে হাজির হয়ে গেছে, অথবা রাসূল নাজের, রাসূল মদিনা থেকে সব দেখতেছেন, আমরা যে এখানে আলোচনা করতেছি রাসূল দেখতেছেন, বা আমরা যেখানে মিলাদ পড়তেছি রাসূল দেখতেছেন, এই জন্য সম্মানে দাঁড়ায় গেছি, তখন এটা শিরক। এটা হয়ে গেছে কি? তাহলে আল্লাহ বলছেন ওই বেদাত করলে আনতুসিবাহুম ফিতনা, তাদেরকে শিরিক গ্রাস করবে, মানে বেদাতটা গিয়ে শিরিকে থামবে। তাহলে আমরা বুঝতে পারলাম ফিতনা মানে শিরক, ফিতনা মানে কুফর, ফিতনা মানে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেন, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান কাকতাইল লাইলিল মুজলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা বাদিরু বিল আমাল, দ্রুত গতিতে আমলের দিকে এগিয়ে আসো,
আমলি জিন্দেগি গড়ো, আমলকে শক্ত করে ধরো। কারণ কি, ফাসাতাকুনু ফিতানান, অতি শীঘ্র তোমাদের ভিতরে ফিতনা নেমে আসা শুরু হয়ে যাবে। কাকিতাইল লাইলিল মুজলিমে, অন্ধকার রাত্রির এক একটা টুকরার মতো, এক একটা অংশের মতো ফিতনা নেমে আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা লোকটা ইমানদার, ইমানদার অবস্থায়, মুমিন অবস্থায় সকাল করছে, সন্ধ্যাবেলা লোকটা কাফের হয়ে যাবে। ফিতনা যখন শুরু হবে, সকালবেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। আবার ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলা লোকটা হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের বিনিময়ে, সামান্য সামান্য জিনিসের বিনিময়ে আল্লাহর দ্বীনকে তখন বিক্রি করা শুরু হয়ে যাবে। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতি শীঘ্র তোমাদের সামনে ফিতনা নামবে। ফিতনা নামলে কি হবে? বড় বড় দুইটা আলামত বলছেন। একটা হলো সকালবেলা লোকটা মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। আরেকটা হলো মানুষ, ইমানদাররা দিন বিক্রি করা শুরু করবে। দুনিয়ার সামান্য স্বার্থ পাইলেই দিন বিক্রি করবে, দিন বিক্রি করবে, দিন বিক্রি করবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বলছেন, এই ফিতনা মানে কি বলেন তো দেখে। এবার এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছে এটা বুঝছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে ফিতনা নেমে আসবে আমার উম্মতের সামনে দ্রুত গতিতে। তো এখানে ফিতনা মানে কি বলেন না দেখি, আপনারা কি বুঝছেন এখানে ফিতনা মানে কি? যেহেতু ফিতনার আলামত তো পরে দুইটা বলে দেওয়া আছে, যে পরীক্ষা তো ঠিক আছে, সবগুলোই পরীক্ষা। এখানে প্রথম কথা, ফিতনা মানে না, বেদাতের আগে আসবে কুফর শিরিক। বেদাতে তো ইমান যাবে না, সকালবেলা মুমিন, সন্ধ্যা কাফের হবে না। কি বেদাত করলে কাফের হয়ে যাবে? হ্যাঁ, আকীদার বেদাত করলে কাফের হয়, কিন্তু আমলের বেদাত করলে কাফের হয় না। তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা যখন নেমে আসবে তখন প্রথম কি হবে? সকালবেলা মুমিন, সন্ধ্যা কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। তাহলে এই ফিতনা মানে কি? কুফর আর শিরিক। এই ফিতনা মানে কি? কুফর আর শিরিক। একদিন সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সকালবেলায়, আজকে রাত্রে বৃষ্টি হয়েছে, ওই দিন রাত্রে বৃষ্টি হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৃষ্টির কারণে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কেউ মুমিন হয়ে গেছে, কেউ কাফের হয়ে গেছে। বৃষ্টির কারণে কাফের হয়েছে। তো বৃষ্টির কারণে কেমনে কাফের হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাত্রে বৃষ্টি হয়েছে, সকালবেলায় উঠে কিছু মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর বৃষ্টি দিছেন, আল্লাহর কত বড় রহমত নাজিল হয়েছে। এই লোকগুলা আল্লাহর প্রতি মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকগুলা মুমিনুন বিল্লাহ ওয়া কাফিরুন বিল কাওকাব, মানে এই লোকগুলা বলছে আল্লাহই বৃষ্টি দিছে, তাহলে লোকগুলা ইমানদার। আবার কিছু লোক সকালবেলা উঠে বলতেছে যে অমুক নক্ষত্রের প্রভাবে আজকে কই বৃষ্টি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকগুলা কাফের হয়ে গেছে। লোকগুলা মুমিনুন বিল কাওকাব ওয়া কাফিরুন বিল্লাহ, লোকগুলা নক্ষত্রের প্রতি ইমানদার, আল্লাহর প্রতি কাফের। আর আগের গুলা আল্লাহর প্রতি ইমানদার, নক্ষত্রের প্রতি কাফের। তাহলে একই বৃষ্টি মানুষগুলার সামনে নাজিল হয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক বৃষ্টিতে কেউ মুমিন হয়ে গেছে, কেউ কাফের হয়ে গেছে। তাহলে এই যে মুমিন আর কাফের, এটা হয় শিরিক আর কুফর দিয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বলছেন যে অতি শীঘ্র নেমে আসবে, এর অর্থ হলো যে শিরিক কুফর অতি দ্রুত নেমে আসবে। আচ্ছা, আরেকটা হলো শেষের অংশে বলা হয়েছে যে ফিতনা যখন নেমে আসবে তখন লোকেরা কি করবে? বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার তুচ্ছ তুচ্ছ সামান্য সামান্য জিনিস, এটার মাধ্যমে দিন বিক্রি করবে।
তাহলে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে বলেন তো দেখি, এটার দ্বারা কোন ফেতনা? হ্যাঁ, আর সাধারণ মানুষও করতে পারে, খালি আলেমেরা ফেতনা করবে তা না। এটা দ্বারা বেদাত। আগেরটার দ্বারা সকালবেলা মুমিন সন্ধ্যা কাফের, সন্ধ্যা মুমিন সকালবেলা কাফের দিয়ে শিরিক আর কুফর বোঝানো হয়েছে। পরেরটা হলো বেদাতের আলামত। মানে প্রত্যেকটা বেদাতের মাধ্যমে সামান্য সামান্য টাকা পয়সা ইনকামের দান্দা আছে। বাংলাদেশের যতগুলো বেদাত আছে প্রত্যেক বেদাতের সাথে টাকা পয়সা সংশ্লিষ্ট আছে। টাকা পয়সা বন্ধ করে দেন, বেদাত বন্ধ হয়ে যাবে। ইমাম সাহেবকে বলেন যে হুজুর আপনি 5 ওয়াক্ত মিলাদ পড়াইবেন, কিন্তু কোনো টাকা পাইবেন না, 1 টাকাও পাইবেন না, মিষ্টিও পাইবেন না, জিলাপিও পাইবেন না, টাকাও পাইবেন না, কিচ্ছু পাইবেন না। আপনি খালি মিলাদ পড়াইতে থাকেন। দেখবেন ইমাম সাহেব প্রত্যেক বাড়িতে বাড়িতে মিলাদ পড়ায়, দোকানে মিলাদ পড়ায়, এত জায়গায় মিলাদ পড়ায়। ইমাম সাহেবের বাড়িতে কোনোদিন মানুষের দাওয়াত দিয়ে মিলাদ পড়াইতে কেউ দেখছেন? আমি দেখি না এই পর্যন্ত কোনোদিন। যে ইমাম সাহেব সারা দুনিয়া ব্যাপী মিলাদ পড়াইতেছে, মিলাদ যদি এত ফজিলত এত বরকত, তো তার বাড়িতেও তো তার ঘরেও তো প্রতিদিন পড়ানোর দরকার কি, কিন্তু তার ঘরে পড়ায় কেন? পড়ায় না, হেও জানে এটা বাউতাবাজি। কিন্তু একটা মিলাদে 1000, 2000, 500, 5000ও আছে, কোন কোন মিলাদে 5000 টাকা হাদিয়া আছে। তাহলে এই যে আরাদিম মিনাদ দুনিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সামান্য তুচ্ছ তুচ্ছ জিনিসের মাধ্যমে এরা দিন বিক্রি করবে। এদেরকে যখন জিজ্ঞাসা করবেন আপনি মিলাদ কি বেদাত না, কয় মিয়া দরুদ পড়া কি বেদাত? দরুদ আর এটা কি এক জিনিস হলো? হে কিন্তু আপনারে দরুদের দলিল দিয়ে এটা বুঝাবে। সেও বুঝে এটা আসলে দরুদ আর এটা এক জিনিস না, এটা ভিন্ন জিনিস, ওইটা ভিন্ন জিনিস। কিন্তু ওই যে আরাদিম মিনাদ দুনিয়া, সে দিনটাকে বিক্রি করে দিচ্ছে। তারপরে আরো যত রকমের বেদাত সমাজে আছে, খতমের বেদাত, খতমের বেদাত আছে না? ওই যে ভাইয়ের বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রামে যত খতম আছে বাংলাদেশের আর কোথাও এত খতম নাই। কয় খতম জানেন আপনারা? দেখি খতমের নাম বলেন তো দেখি, একটা দুইটা। কি কি খতমের নাম জানেন? খতমে তাহলিল, জি। জালালি খতম, হ্যাঁ। জালালি খতম, তারপরে নারিয়া, জি। খতমে ইউনুস, এই তো। তারপরে 40 খতম। সবচেয়ে দামি খতম কোনটা বলেন তো দেখি? আমি একদিন পড়ছি এই দামি খতমটা, এটার থেকে দামি খতম আর নাই। এটার নাম হলো সুরিয়ানি খতম। এটার নাম শুনছেন? ওরে, এটার নামও শুনেন নাই? সুরিয়ানি খতম। এটা দিনের বেলায় পড়া যায় না, এটা রাত্রে পড়তে হয়। রাত্রে আসার পরে শুরু হয় ফজর পর্যন্ত, সারাটা জাগ্রত থেকে পড়তে হয়। এজন্য এটা টাকা বেশি। এটা দিনের বেলায় পড়া যায় না, এটা রাত্রে পড়তে হয়। আপনি আসার পরে এই শুরু করবেন। প্রথম রাত্রে কিন্তু ভালো খানা দানা হবে না, নিরামিষ, কারণ ভালো খাইলে ঘুম আসতে পারে। এজন্য আসার পরে প্রথমে নিরামিষ খাওয়াইব, খাওয়াই সারা রাত চা কফি নাস্তা পানি চলতে থাকবো। আর পরে কি, আমি জীবনে একবার পড়ছি, আমি দেখতে গেছি যে কি পড়ে এটার ভিতরে। এটা নাকি আগুনের মতো কাজ করে। মানে যত বিপদ আপদ মুসিবত যা আছে এক খতমে ফিনিশ। এটা আমি একবার গেছি কি কি পড়ে এটার মধ্যে শেখার জন্য। তো দেখি যে শুধু সারা রাত কবিতা, ফার্সি কবিতা, বিভিন্ন লেখকের ফার্সি কবিতা গায়। মানে কয়েকজন মিলে, 7-8 জন 10 জন মিলে ফার্সি বিভিন্ন রকমের সিরিকি সিরিকি কবিতা এগুলা সারা রাত গায়। এটার নাম হলো সুরিয়ানি খতম। সকালবেলা সবচেয়ে ভালো খাবার, ফজরের নামাজ পড়ি, ভালো খাই দেয়, বাসা চলে যাবেন, যাই এবার ঘুমাইবেন, জোহর পর্যন্ত ঘুমান। এটা হলো সবচেয়ে দামি খতম। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছি যে এই যে বেদাত, এই বেদাতের মাধ্যমে কি আরাদিম মিনাদ দুনিয়া। তাহলে বেদাত ওই ফেতনা, বেদাত কি ফেতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ফাসাতাকুনু ফেতানান, অতি শীঘ্র তোমাদের কাছে ফেতনা নেমে আসবে, মানে কুফরি নেমে আসবে, শিরিক নেমে আসবে, বেদাত নেমে আসবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রভাবে কি হবে সেই কথাটাও এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আমাদের এই দেশের অধিকাংশ মসজিদগুলো দেখবেন ফেতনায় ভরপুর, ফেতনা দিয়ে কি ভরপুর, ফেতনা দিয়ে ভর্তি। কিন্তু আপনি যখন যাই ওখানে সুন্নাহর কথা বলবেন, তখন বলবে যে মিয়া মসজিদে ফেতনা সৃষ্টি করিও না।
আপনাকে বলবে কি মসজিদে ফিতনা সৃষ্টি করিও না। মানে তারা সুন্দর মতে মিলেমিশে একটা শিরিক করতেছে, বেদাত করতেছে, আপনি মাঝখানে যায় তাদের ওই জিনিসটা নষ্ট করে দিতেছেন। এজন্য আপনি হয়ে গেছেন ফেতনা সৃষ্টিকারী, আপনি ফেতনাবাজ। অথচ আপনি হলেন ফেতনা দূরীভূতকারী, আপনি হলেন ফেতনা নির্মূলকারী, আপনি হলেন সুন্নাহ প্রতিষ্ঠাকারী, আপনি হলেন সুন্নাহর প্রচারকারী। যাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ পাক ওই মানুষগুলার চেহারাগুলোকে সুশোভিত করে দিক, যেই মানুষগুলা সামিআ মিন্নি শাইআন, আমার থেকে কোনো কিছু শুনলো, আমার কোনো হাদিস শুনছে, শোনার পরে ফাবাল্লাগাহু, সে অন্যদের কাছে এটা পৌঁছায় দিছে। এই লোকের চেহারাকে আল্লাহ সুশোভিত করে দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। এন্ড আপনি ওই হাদিস শোনাইতে গেছেন, আবার হাদিসে আছে এটা সুন্নাহ না, এটা হাদিস। আর হাদিসে থাকলে সব মানা লাগে না, হাদিসে থাকলে সব মানা লাগে না। এটা হলো মানে তারাই ফেতনার ভিতরে আছে, তারাই ফেতনার মধ্যে ডুবে আছে, কিন্তু আপনাকে বলতেছে আপনি ফেতনা সৃষ্টি করিয়া। তাহলে আমরা আর এদিকে যাচ্ছি না। তাহলে ফেতনাটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে এখন আমরা যে সময় বসবাস করতেছি 2026 সাল, এটা কি ফেতনার সময়? ফেতনা সৃষ্টি হয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে, ফেতনার সূচনা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে কি শুরু হয়েছে? ফেতনার সূচনা হয়েছে। আহলুল ইলমেরা বলছেন ফেতনার সূচনাটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে শুরু হয়েছে। কারণ ওসমান এমন এক ব্যক্তি যার রক্ত মদিনা মুনাওয়ারায় পড়ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা বলছেন যে আপনি আমাদেরকে খালি অনুমতি দেন, যারা আপনার বাসা ঘেরাও করে রাখছে এদেরকে আমরা মুহূর্তের মধ্যে মদিনা থেকে বিতাড়িত করে দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এই মানুষগুলোকে বিতাড়িত করতে গেলে আল্লাহ রসুলের এই জমিনে, মদিনার জমিনে রক্ত পড়তে পারে। আমি ওসমান চাই না এই মদিনার জমিনে এক ফোঁটা কোনো মুসলমানের রক্ত পড়ুক। এজন্য উনি মানুষগুলাকে বের করার নাই, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। এক সপ্তাহ পর্যন্ত তার বাড়ি ঘেরাও করে রাখছেন, তার ঘর। তিনি মসজিদেও যাইতে পারেন না এর মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত তার নিজের রক্ত মদিনা মুনাওয়ারাতে পড়ছে। এই মানুষগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে, তার স্ত্রীর আঙ্গুল কেটে ফেলছে। স্ত্রী যখন তাকে বাঁচানোর জন্য গেছে তার আঙ্গুল কেটে ফেলছে। তো এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার রক্ত মদিনায় পড়ার পরেই আহলুল ইলমেরা বলেন ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, মুসলমানদের মধ্যে ফিতনা শুরু হয়েছে। ফিতনা শুরু হয়েছে ধরেন সে 1400 বছর আগে। এই ফিতনা আস্তে 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 শক্তিশালী হইতে হইতে আমরা মোটামুটি ধরেন এখন একেবারে মহা ফিতনার কাছাকাছি। মহা ফিতনা হলো কোনটা? ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। ওটা হলো সবচেয়ে বড় ফিতনা, মানে তার থেকে বড় ফিতনা জমিনে আর আসেও না, আসবেও না। তা আমরা ওইটার কাছাকাছি চলে আসছি। মানে এখন মোটামুটি একেবারে ফিতনা ফাঁকে যাওয়ার কাছাকাছি হয়েছে। পরিপক্ক হয়ে একবারে ফাঁকার কাছাকাছি হয়ে গেছে। এইরকম পরিস্থিতিতে আমরা আছি। তাহলে আমরা নিশ্চিত কিসের মধ্যে আছি? ফিতনার সময়। এবার আসেন ফিতনার সময় তাওহীদের উপরে টিকে থাকার গুরুত্ব। কিসের উপরে টিকে থাকতে হবে? তাওহীদের উপর। আমরা আজকে তাওহীদের আলোচনার দিকে যাব না। তাওহীদের আলোচনার দিকে গেলে অনেক লম্বা সময় লাগবে। এখন কথা হলো তাওহীদের উপরে আমার টিকে থাকতে হবে কেন? তাওহীদের উপরে টিকে থাকতে হবে কেন? টিকে থাকতে হবে এই কারণে, কোন ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে টিকে না থাকে সে আল্লাহর জান্নাত পাবে না। মৃত্যু পর্যন্ত যদি তাওহীদের উপরে টিকে না থাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাবে না। সূরা ফুসসিলাতের ৩০ নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষগুলো ঘোষণা দিয়েছে রাব্বুনাল্লাহ। রাব্বুনাল্লাহ মানে তাওহীদ। মানে এই বাক্যটার মূল কথা হলো তাওহীদ। যে লোক তাওহীদ মেনে নিছে, সুম্মাস্তাকামু, এরপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত আছে, ওই তাওহীদের উপরে দৃঢ় আছে,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই মানুষটার মৃত্যুকালে আল্লাহর ফেরেশতারা ওই মানুষটার কাছে হাজির হন। হাজির হয়ে কি বলেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। প্রথম বলেন আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তুমি কোনো ভয় করিও না, তোমার কোনো ভয় নাই। কিসের ভয় নাই? জি, কোরআনে দেখবেন অনেক জায়গায় কথাটা আছে, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। ভয়ের সাথে চিন্তা দুইটা জিনিস আল্লাহ একসাথে একসাথে বলছে। এটা যত জায়গায় আসবে একটা সূত্র মনে রাখবেন, ভয় হইল ফিমা ইয়াস্তাকবিলুনাহু, মানে মারা যাওয়ার পরে যতগুলা ঘাটি আসবে, বিশাল বিশাল বিপদের এক একটা ঘাটি, কবরের ঘাটি, কেয়ামতের ঘাটি, বাসের ঘাটি, হিসাবের ঘাটি, তারপর মিজানের ঘাটি, কাউসারের ঘাটি, তারপর ফুলসেরাতের ঘাটি, এই যে ঘাটিগুলো আসতে থাকবে এগুলো এক একটা চেয়ে এক একটা ভয়াবহ, এক একটা চাইতে এক একটা ভয়াবহ। তো ফেরেশতারা এসে বলবেন আল্লাহ তাখাফু, তোমার সামনে জান্নাতে পৌঁছা পর্যন্ত যতগুলা ঘাটি আছে কোনো ভয় নাই তোমার। সুবহান। তো ফেরেশতারা কি ঘোষণাটা নিজে নিজে দিবেন? আল্লাহর পক্ষ থেকে। কারণ ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা নির্দেশ দেন তাই করেন, এর বাইরে ফেরেশতারা কিছু করে না। তো ফেরেশতারা এই আহলুত তাওহীদ, লোকটা যদি মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে থাকে তখন লোকটাকে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা পেরেশানিও নাই। চিন্তা পেরেশানি কি নিয়ে? ফিমা ইয়াতরুকুনাহু, দুনিয়ার মধ্যে তুমি যাদেরকে রেখে যাচ্ছ এদের জন্য তোমার কোনো চিন্তা পেরেশানি নেই। মানে আমরা যেমন ধরেন একজন মানুষ মারা গেছেন, আমার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আমি যেমন টেনশনে আছি, চিন্তা করতেছি আরে মাটা চলে গেল, বাবাটা চলে গেল, উনিও কিন্তু চিন্তা করতেছেন আরে দুনিয়ার মধ্যে আমার ছেলেটা রাখি এসছি, মেয়েটা রাখি এসছি, আমার ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, আমার অমুকের রাখি এসছি কি করতেছে, উনারও একটা টেনশন আছে। তো ফেরেশতারা এসে ওনাকে বলবেন ওয়ালা তাহজানু, তুমি দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে যাচ্ছ এদেরকে নিয়েও তোমার কোনো চিন্তার কারণ। ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু পর্যন্ত যদি আমি তাওহীদের উপরে থাকতে পারি তাহলে ফেরেশতারা আমাকে এই ঘোষণাগুলা দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষটার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আখের কালাম হবে তাওহীদ, দাখালাল জান্নাহ, লোকটা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আখের কালাম মানে কি? জি না, আখের কালাম মানে কি? আখের শেষ, শেষ কথা। শেষ কথা মানে কি? মানে আপনি সর্বশেষ কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আর কোনো কথা বলেন নাই, এটা? জি। এখন আপনি সারা জীবন শিরিক করছেন, কুফরি করছেন, তো মরণকালে একজনে আসি আপনারে পড়াই দিল ভাই আমার সাথে রাত পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছেন, এটাই আখের কালাম। হ্যাঁ, এটাই। ওই হজ ওমরা করছেন না আপনারা? হজে গেছেন কে কে? দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক হাজী সাহেব। আল্লাহ পাক সবার হজকে হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করুন। তো এখন ওই আরব দেশে দেখবেন দোকানে গেলে, আরবির দোকানে গেলে বিশেষ করে, তা আপনি জিজ্ঞেস করলেন ভাই এটার দাম কত? তো বলছে যে খামসা আসার, 15 রিয়াল। তা আমরা বাঙালির অভ্যাস হয়েছে হে যখন 15 কইছে তাহলে অর্ধেক মূলাইতে হইব। হ্যাঁ, তো বাঙালি কয় সামানিয়া, সামানিয়া রিয়াল মানে 8 রিয়াল। হ্যাঁ, তো হে তো আরবেরা কিন্তু এগুলো অভ্যস্ত না, দামাদামিতে অভ্যস্ত না। হে 15 রিয়াল কইছে, আর এই বাঙালি কয় 8 রিয়াল। কতক্ষণ দেখতেছে যে 8 রিয়ালে মানতেছে না, কতক্ষণ পরে 10 রিয়াল। হ্যাঁ, 10 রিয়ালও মানে না। তো ও বুঝছে যে বাঙালি তো খালি মুলামুলি করতে থাকবে। লাস্টে আখের কালাম এসনা আশার,
এটা হইলে নাও না রোহ চলে যাও, হে আর দামি শুনতে রাজি নেই। অথবা 15 বলবে যে এটাই আখার কালাম। এটা কি আখার কালাম? আখার কালাম মানে এর পরে আর কোনো দামাদামি মোলামুলি নাই। হইলে নাও, না হইলে তুমি তোমার রাস্তা ধর। এইটাকে আরবি ভাষা, আরবের ভাষা বলে কি আখের কালাম। তা আমরা বাঙালিরা মনে করি কি যে সারা জীবন কুফরি করছে, সারা জীবন শিরিক করছে, মৃত্যুর আগে দিয়ে মনে হয় খালি মসজিদের ইমাম সাহেবের আনি কালেমাটা পড়াই দিলে মনে হয় বাস ঢাকালাল জান্নাহ। আসলে কিন্তু আখের কালাম মানে এটা না। আখের কালাম মানে ওই সুম্মাস্তাকামু, কোরআনের সুম্মাস্তাকামু হাদিসের আখের কালাম, মানে কোরআনের ব্যাখ্যা হাদিস। তো কোরআনে সূরা ফুসসিলাতে 30 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু। এই সুম্মাস্তাকামুর ব্যাখ্যা হলো কি আখের কালাম। মানে আপনি মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে সাবেত থাকবেন, এটার নাম হলো আখার কালাম। যদি আপনার আপনি মরণকালে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, কেউ শুনে নাই, ধরেন কেউ শুনে নাই, বা আপনি জোরে জোরেও পড়তে পারেন নাই, তার অর্থ এই নয় যে আপনি ঈমান হারা হয়ে কবরে গেছেন। বিষয়টা এরকম না। বিষয়টা হলো আপনি মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে বিশ্বাসী ছিলেন কিনা, শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে মুক্ত ছিলেন কিনা, এটাই হলো আখার কালাম। যার আখের কালাম হবে মৃত্যু পর্যন্ত, যে ব্যক্তি এই তাওহীদের উপরে থাকবে, দাখালাল জান্নাহ। তাহলে বোঝা গেল ফিতনার সময়ে এই কঠিন পরিস্থিতিতে আপনাকে আমাকে থাকতে হবে কিসের উপরে? তাওহীদের উপরে। তাওহীদের উপরে থাকতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। এবার আসেন সর্বশেষ পয়েন্ট। এখন এই ফিতনার সময়ে আমরা তাওহীদের উপরে থাকতে গেলে, তাওহীদের উপরে সাবেত থাকতে গেলে, অটল থাকতে গেলে আমাদেরকে কি কি করণীয়? আমরা 15টা করণীয় আলোচনা করব সংক্ষেপে। এই 15টা কাজ কোরআন এবং সুন্নাহয় বর্ণিত আছে, যে এই কাজগুলো করলে ওই যত ফিতনা চারিদিক থেকে আসুক আমাকে টলাইতে পারবে না, ফিতনা আমাকে গ্রাস করতে পারবে না। যত বড় ফিতনা আসুক, এই কাজগুলোর সাথে যদি আমি সবসময় থাকি, এটাই হলো জরুরি জিনিস। 1 নম্বর জিনিস, আত-তাআল্লুকুল আমিক মাআল কোরআনিল কারীম। ফিতনা মুক্ত থাকতে হলে, ফিতনা থেকে বাঁচতে হলে, তাওহীদের উপরে অটল থাকতে হলে 1 নম্বর কাজ, আমাকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক গভীর করতে হবে। কোরআনে কারীমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, সম্পর্কটা গভীর করতে হবে। কোরআনের সাথে হালকা সম্পর্ক থাকলে হবে না। যার কোরআনে কারীমের সাথে সম্পর্ক যত গভীর, তার ফিতনা মুক্ত থাকা তত সহজ। যেই যত কোরআন থেকে দূরে, সেই ফিতনা গ্রাস হওয়া, ফিতনার সাথে যুক্ত হয়ে যাওয়া, ফিতনা আক্রান্ত হওয়া তার জন্য তত সহজ। মানে কোরআনে কারীমটা হলো ফিতনা মুক্ত থাকার সবচেয়ে বড় অস্ত্র, কোরআনে কারীম। এজন্য একজন ইমানদারকে সব সময় এই কোরআনে কারীমের সাথে, ফিতনার যুগ যখন, ফিতনার সময় যখন শুরু হয়ে যাবে, চারিদিকে ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা, তখন ইমানদারের কাজ, আহলুত তাওহীদের কাজ কোরআনে কারীমের সাথে সম্পর্ক গভীর করা। কারণ এই কোরআনে কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন সমাজের সমস্ত ফিতনা দূর করার জন্য। কোরআন নাজিলে হয়েছে ফিতনা দূরীভূত করার জন্য। ফিতনা দূর করাই কোরআনের কাজ। আর কোরআনের মধ্যেই কোনটা ফিতনা, এটা কোরআনের মধ্যে বর্ণনা করা আছে। তাওহীদ কোরআনে কারীমের 2/3 মানে 3 ভাগের 2 ভাগ আয়াতে কারিমা তাওহীদের আয়াত। আপনি যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গভীর করবেন, যত কোরআন বুঝবেন, যত কোরআন তাদাব্বুর করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তত আপনি ফিতনা থেকে দূরে থাকবেন। আজকে দেখবেন এই যে
খেলাধুলার ফিতনায় যারা আক্রান্ত হয়ে গেছে, এই মানুষগুলা আপনি খবর নিয়ে দেখেন, এদের কোরআনের সাথে সম্পর্ক নেই, কোরআনে কারিমের সাথে সম্পর্ক নাই। আজকে সকালবেলায় দেখছি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ফজরের সময় ঘুমায় নেই। আমি ফজরের সলাত আদায় করে যখন হাঁটতে বাইরেছি, রাস্তায় খালি মানুষ আর মানুষ। আমি কিন্তু আজকে মনে হয় বাংলাদেশের দিন কায়েম হয়ে গেছে। ফজরের নামাজে মনে হয় মসজিদে আজকে জায়গা হইতেছে না। পরে দেখি যে এই লোকগুলো একটাও না মসজিদে যায় নাই, সব টেলিভিশনের সামনে বসে বসে খেলা দেখতেছে। আজকে মনে হয় সকালবেলায় খেলা ছিল। হ্যাঁ, এই সকালবেলায় লক্ষ লক্ষ মানুষ, রাস্তা ভর্তি মানুষ আর মানুষ, খালি যুবক। কম হয়েছে? ও, যাই হোক, অন্য দিন তো চোখে পড়ে না। আজকে আমি সকালে হাঁটতে বেরিয়েছি, দেখি যে প্রত্যেক দোকানের সামনে মানুষ আর মানুষ, টেলিভিশনের সামনে। তো তাহলে এই যে মানুষগুলা ফিতনায় আক্রান্ত, মহা ফিতনায় আক্রান্ত হয়ে গেছে। ফজরের সলাতে নাই কিন্তু খেলাধুলার মধ্যে আছে। তাহলে এই মানুষগুলা ফিতনায় আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় কারণ কোরআন থেকে দূর, কোরআনে কারিমের সাথে সম্পর্ক নেই। দেখবেন যে মানুষটার কোরআনের সাথে সম্পর্ক আছে, প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত করে, অল্প হোক বেশি হোক, প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত করে, কোরআনে কারিমের 2-4 আয়াত, 5 আয়াত, 10 আয়াতের অর্থ বোঝার চেষ্টা করে, কোরআনে কারিম আপনার তাফসির বুঝে, তাফসির শুনে, তাফসির পড়ে, এই লোক সহজে ফিতনায় আক্রান্ত হবে না। আমি কয়দিন আগে এক জায়গায় ভাইবা নিতে গেছি, 119 জন ছাত্রছাত্রীর ভাইবা নিছে। তো যাদেরকে ভাইবা নিতে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তাদের 1 নম্বর কোর্সটার নামে হলো স্টাডি অফ আত-তাফসির। প্রথম কোর্সটাই হলো তাফসির। তো ওদের সিলেবাসে হলো তাফসিরে কাশফ। তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তাফসির কাকে বলে? তাফসির কাকে বলে এটা বলতে পারে না ছাত্রছাত্রী। আচ্ছা, এরপরে একটা তাফসিরের নাম বলো। জীবনে কোনোদিন তাফসির চোখে দেখছো? চোখেও দেখে নাই। একটা তাফসির তার চোখে এই পর্যন্ত পড়ে নাই। পড়া তো দূরের কথা, মানে তাও কি ইসলামিক স্টাডিজে মাস্টার্স পাস করে বাইরে যাচ্ছে, কিন্তু একটা তাফসির, বাংলা কোনো তাফসিরও হে এখনো চোখে দেখে নাই। মানে আমি কইছি পড়ার দরকার নাই, এমনি কোনো একটা তাফসির কোনো জায়গায় লাইব্রেরিতে গেছো, কোথাও গেছো, চোখে পড়ছে কোনোদিন এটা অমুক তাফসির লেখা আছে? হয় না, চোখেও পড়ে। অথচ আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে বসছেন, আপনারা ইসলামিক স্টাডিজে মাস্টার্সও পড়েন নাই, কিন্তু দেখেন দিনের সাথে সম্পর্ক থাকার কারণে অনেকের ঘরে ঘরে তাফসির আছে। তাফসির ইবনে কাসির আছে, আরো বিভিন্ন তাফসির আছে বিভিন্ন জনের ঘরে ঘরে। কিন্তু তো এই যে বের হচ্ছে, এগুলো তো মহা ফিতনা। এরা সমাজে গিয়ে মানুষ বলবে যে মিয়া তুমি কি জানো, এই ইসলামিক স্টাডিজে মাস্টার্স পাস করছে। আসলে তো এই কিছু জানে না, এ তো পুরা জাহেল। এ নিজেও গোমরা হবে, জাতিটাকেও গোমরা করে দিবে। তো তাহলে এই যে কোরআনে কারিমের সাথে সম্পর্ক নাই, কারোই সম্পর্ক নাই। এখন দেখবেন পুরা এলাকায় যদি 1000 মানুষ থাকে, প্রতিদিন 10 জন মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক আছে, এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। আপনার এই যে বিশেষ করে এখন এই যে প্রযুক্তি, ইন্টারনেট, বিভিন্ন ধরনের প্রযুক্তি আসার পরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কোরআনের সাথে সম্পর্ক কমে গেছে। মানুষ এখন এগুলোর পিছনে সময় ব্যয় করে বেশি, ফেসবুক, বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন কিছু, এগুলোর পিছনে সময় ব্যয় করতে করতে কোরআনের সাথে আর সময় দেয় না। আগে তো এইসব বিনোদন ছিল না এগুলা, এজন্য তখন কিছু মানুষ কিন্তু কোরআনের সাথে সময় দিত। এখন মহিলা বলেন, পুরুষ বলেন, কোরআনের সাথে সময় দেয় না। আপনার এই ফিতনা থেকে বাঁচতে হলে প্রথম কাজ কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআনের তাদাব্বুর করে না কেন? তাদের অন্তরে কি তালা লেগে গেছে? তার অর্থ হলো যে কোরআন তাদাব্বুর করবে না, তার অন্তরে তালা লেগে যাবে। যার অন্তরে তালা লেগে গেছে, হে আর হক আর বাতিল বুঝতে পারবে না, হে ফিতনা নিমজ্জিত হয়ে যাবে। 2 নম্বর কাজ, যখন ফিতনা নেমে আসবে, ফিতনার সময় শুরু হয়ে যাবে, চারিদিকে ফিতনা আর ফিতনা, তখন ইলমের সাথে লেগে যাইতে হবে। ইলমের সাথে
ফিতনা থেকে বাঁচার মাধ্যম হলো কি? এলেম। এলেম ফিতনা থেকে রক্ষা করবে, ফিতনার রক্ষা কবচ এলেম। কিন্তু এখন দেখবেন মানুষ এলেমের সাথে নাই। এখন আপনি 1% মানুষ এলেমের সাথে পাওয়া যাওয়া মুশকিল। সবাই আছে এখন জন্মের সাথে। এলমের বিপরীত হলো কি? জন। জন মানে ধারণা। এলেম অর্থ কি? এলেমের বাংলা কি বলেন তো দেখি? না, শুধু জ্ঞান না। এলেমের বাংলা হলো নিশ্চিত জ্ঞান। সব জ্ঞানের নাম এলেম না। সকল জ্ঞানের নাম। আবু জাহেলের কাছে অনেক এলেম ছিল, অনেক জ্ঞান ছিল। তাহলে তো আবু জাহেল সবচেয়ে বড় আলেম হওয়ার কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জাহাল, অনেক জ্ঞান কিন্তু জাহেলের বাপ। তার অর্থ হলো সকল জ্ঞানের নাম এলেম না। এলেম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন এলেম কোনটা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চিত, অবশ্যই ওলামারাই আল্লাহকে ভয় করে। তাহলে যেই জ্ঞানে আল্লাহর ভয় শিখায়, যেই জ্ঞান আল্লাহর ভয় তৈরি করে, এটার নাম এলেম। এবং এদেরকে আল্লাহ ওলামা বলছেন। মানে বস্তায় বস্তায় আপনি কিতাবের জ্ঞান, তাফসিরের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আপনি বড় মুফতি, আপনি আলেম না। আল্লাহ বলছেন আলেম না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলছেন আলেম কাকে বলে, আলেমের সংজ্ঞা কি? আলেমের জন্য বস্তা বস্তা এলেম শর্ত না। আল্লাহ যে আলেমের কথা বলছেন, এই আলেম হলো মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে আল্লাহকে ভয় করে, সেই আলেম। কারণ সে আল্লাহকে চিনে গেছে, আল্লাহকে চিনেছে বলেই তো আল্লাহকে ভয় করে। আরেকজন বস্তা বস্তা জ্ঞান শিখছে, তাফসির শিখছে, হাদিস শিখছে, ফিকহ শিখছে, কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই। এই বস্তা বস্তা জ্ঞান দিয়ে তার কি হবে? আরেকজন বেশি জ্ঞান নাই কিন্তু আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন যেই মানুষটা আমি আল্লাহকে ভয় করে, এই মানুষটাই আলেম। কারণ সেই ওই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনে ফেলছে, এই জন্য তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেছে। তাইতে এই ফিতনা মুক্ত থাকতে হলে এলেম লাগবে। এলেম, এলেম মানে নিশ্চিত জ্ঞান। কিন্তু মানুষ নিশ্চিত জ্ঞানের সাথে নাই, মানুষ আছে ধারণার জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, ধারণার জ্ঞান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলেন তো দেখি? আপনারা বিজ্ঞানে পড়েন নাই? বিজ্ঞান বই পড়ছেন না ক্লাস 8-এ, 9-এ, 10-এ? আমরা তো পড়ি এসছি। সেখানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এগুলো বলা। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলা আছে 9,30,00,000 মাইল। জি, এখন কত হলো এটা মাপছে কে? কোন আমিনে মাপছে? একেবারে এখান থেকে চেন ধরে সূর্য পর্যন্ত মাপছে কে? কেউ মাপছে? তো তাহলে এটা বাইর করছে কেমনে? ধারণা। এজন্য বিজ্ঞানের সমস্ত জ্ঞান এটা জন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা জন। এরা ধারণার অনুসরণ করে, ধারণার অনুসরণ করে। বাংলাদেশে যত শিরিক আছে, সমস্ত শিরিকের ভিত্তি হলো জন। যত বেদাত আছে, সমস্ত বেদাতের ভিত্তি হলো ধারণা। আপনি জিজ্ঞেস করবেন, ওদের একজনে বলতেছে যে মাজারে যায় কেন? মাজারে গেলে তার অন্তরে খুব প্রশান্তি লাগে। তারপরে মাজারে গেলে মনে হয় যে সে আল্লাহর ওলির সোহবতে আছে। এগুলো সব এর ধারণা, জন। এই শিরিকের ভিত্তি হলো জন। এজন্য এলমের সাথে থাকতে হবে। এলমের সাথে থাকতে হবে মানে এলেমের উৎস হলো দুইটা, কোরআনে কারিম আর সহিহ হাদিস। আল কোরআনুল কারিম ওয়াস সুন্নাহ আস সহিহা, এই দুইটাই এলেম। এর বাহিরে জমিনে কোনো এলেম নাই। এর বাহিরে বাকি সব কি? জন। এলেম হলো মাত্র দুইটা, কোরআনে কারিম আর একটা কি? সহিহ হাদিস। সব হাদিস এলেম না, সহিহ হাদিস। তাহলে এই দুইটা হলো এলম। তাহলে আপনি ফিতনা মুক্ত থাকতে হলে কিসের সাথে থাকতে হবে? এলম। আর ওই এলেম ওয়ালাদের সাথে থাকতে হবে। আপনি ওই জনওয়ালাদের সাথে, যারে ফিতনায় ধরে গেছে ওই ফিতনাওয়ালার সাথে, এটা সংক্রমিত রোগ। এবার আপনারও ফিতনায় ধরে যায়।
যে শিরিক করে আপনি তার সোহবতে বসে আছেন, আপনারে ওই সংক্রামক রোগে গ্রাস করবে। যে কুফরি করে তার সোহবতে আছেন, আপনারে কুফরি গ্রাস করবে। যে বেদাত করে তার সোহবতে আছেন, আপনার মধ্যে বেদাত সংক্রমিত হবে। এই জন্য ২ নম্বর বিষয় এলমের সাথে থাকতে হবে। ৩ নম্বর কাসাসুল আম্বিয়া। কাসাসুল আম্বিয়া মানে পূর্বেকার আল্লাহর নবী রাসূল যারা ছিলেন, এদের দাওয়াতি ইতিহাসগুলো বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার বুঝতে হবে। দেখুন কোরআনে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস, হুদ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস, সালেহ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস, তারপরে দেখবেন শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস, মুসা আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস, অনেক নবীর দাওয়াতের ইতিহাস বারবার বর্ণনা করছেন। কেন বর্ণনা করছেন? উনারা যেই সময়ে যেই যুগে দাওয়াত দিছেন, ওই সময়টা ওই ফিতনার কঠিন ফিতনার সময় ছিল। এই ফিতনার মুহূর্তে তারা কিভাবে তাওহীদের উপরে সাবেত ছিলেন, আপনি ওগুলা যখন পড়বেন তখন মনে হবে ওরে আল্লাহ, এরা তো আমার চেয়ে আরো ভয়াবহ ফিতনার সময় ছিল। এরা ফেরাউনের সামনে তাওহীদ নিয়েছিল। আমি তো এখনো ওই ফেরাউনের সামনে পড়ি নাই। ফেরাউনের সামনে শক্ত মানুষ পড়লেও ভয়ে প্রস্রাব করে দিত। কথা বলা তো দূরের কথা। সেই ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে চলে যাও। মুসা বলতেছে আল্লাহ আমি একা যাইতে আমার কাছে ভয় লাগতেছে। আমার বাইরেও নবী বানাই দেন। ২ জন মিলে গেলে একটু সাহস হইব ফেরাউনের সামনে। সেই ফেরাউনের সামনে গিয়ে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাওহীদ নিয়ে ইস্তেকামত ছিলেন। সেই ফেরাউনের সামনে বনি ইসরাইল এই মানুষগুলা এই তাওহীদ নিয়ে ইস্তেকামত ছিলেন। আপনি যখন ওই ইতিহাসগুলো কোরআনে পড়বেন, দেখবেন, তখন আপনি কবেন আমি তো এর থেকে আরো ভালো পরিবেশে আছি। তখন আপনার এখানে অনেক ভাইয়েরা বলে শায়েখ জানেন না আমরা এলাকায় কি পরিস্থিতিতে আছি। কঠিন পরিস্থিতি, খুব বিপদের মধ্যে আছে। এলাকায় শিরিককারী বেদাতকারীদের উৎপাতে, আক্রমণে, নির্যাতনে আমরা নিষ্পেষিত। তা আপনি যখন ওই নবী রাসূলদের ইতিহাস, ওই ইমানদারদের ইতিহাস পড়বেন, তখন মনে হবে যে আমাদের উপরে কিচ্ছু আসে নাই এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম গিয়ে যখন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কতদিন? আর কত ধৈর্য ধরবো? আমরা তো আর পারতেছি না। এই নির্যাতন আর কতদিন সহ্য করব? তখন আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক জবাবে বলেন তোমরা কি ধারণা করছো ঈমান আনছো আর এমনি এমনি জান্নাতে ঢুকে যাবে? তোমাদের কাছে তো এখন পূর্বেকার উম্মতের অবস্থা এখনো আসে নাই। তাদেরকে এমন বিপদ, এমন মুসিবত তাদের উপরে আসছিল, শেষ পর্যন্ত জুলজিলু, পায়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। পায়ের মধ্যে কম্পন তৈরি হয় কখন? যখন আপনাকে ফাঁসির কাস্টে দাঁড় করাবে, তখন আপনার পা কাঁপতে থাকবে। তখন আপনি পা সাবেত রাখতে পারবেন না। জিহাদের ময়দানে যখন আপনি কাফের মুশরিকের সামনে দাঁড়াইবেন, আপনি নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়াইছেন, তখন আপনার পা কাঁপতে থাকবে। তখন সাহাবায়ে কেরামেরা আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াসাব্বিত আকদামানা, আল্লাহ আমাদের পা গুলাকে সাবেত রাখেন। তা আল্লাহ বলছেন পূর্বেকার যুগের লোকদের উপরে বিপদ মুসিবত আসতে জুলজিলু, পায়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, দাঁড়াতে পারতেছে না। এমন সময় রাসূল এবং ঈমানদারেরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? তখন আমি আল্লাহ জবাব দিছি, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, বান্দা আমার সাহায্য একেবারে নিকট। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন এই ইতিহাসগুলো পড়বেন পূর্বেকার নবীদের, তখন আপনার এই দুঃখ কষ্ট, ফিতনার যুগে আপনার ঈমান নিয়ে থাকা কিন্তু ওই যে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার মতো। তা আপনি মনে করতেছেন আমার মতো কষ্ট মনে হয় আর কেউ করতেছে না তাওহীদের উপরে থাকার জন্য। আপনি যখন ওই পূর্বেকার যুগের ইতিহাস, নবী রাসূলদের ইতিহাস দেখবেন, মনে হবে যে আমার এটা তো কিছুই না। এজন্য তাওহীদের উপরে সাবেত থাকতে হলে কি করতে হবে? ওই নবী রাসূলদের দাওয়াতের ইতিহাসগুলো পড়তে হবে। ৪ নম্বর, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ যদি আপনাকে তাওহীদের উপরে না রাখেন,
কোনোদিন পারবেন না। আমাদের দেশে দেখবেন একজন আরেকজনের সাথে দেখা হইলে কয়, "ভালো থাকিয়েন।" হ্যাঁ? তো হে ভালো কেমনে থাকবো? এটা শিরকি কথা। কেমনে ভালো থাকবো? এর কি ভালো থাকার ক্ষমতা আছে? আল্লাহ আপনাকে ভালো রাখেন। দোয়া করবেন। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ। তো এখন আপনি তাওহীদের উপরে থাকবেন, যত চেষ্টা করেন না কেন, কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাওহীদের উপরে না রাখবেন। তো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় কি করতে হবে? দোয়া করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলো আর বাঁকা করে দিয়েন না। তার অর্থ হলো আল্লাহ আমাদেরকে আপনি তাওহীদের উপর রাখেন। কোরআনে অনেক দোয়া, অনেকগুলা দোয়া আছে। প্রত্যেক দোয়ার মধ্যে তাওহীদের উপরে সাবেত থাকার দোয়া আছে। প্রত্যেক দোয়ার মধ্যে। দোয়াটা শুরুই হয় কোরআনে দেখবেন কি দিয়ে? রব্বি, রব্বানা। কোরআনের যত দোয়া আছে প্রত্যেক দোয়ার খতমে আছে কি? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই দোয়া পারেন সবাই? কে, কে পারেন দেখি হাত তোলেন তো। মাত্র ২ জন পাওয়া গেছে। একবারে সামনে একজন, ৩ জন পাওয়া গেছে। বাকিরা পারেন না কেন? এটা মুখস্থ করবেন। এটার মতো গুরুত্বপূর্ণ দোয়া আর নাই। এক দোয়ার মধ্যে আপনার নিজের জন্য দোয়া, মা-বাবার জন্য দোয়া, ছেলে-মেয়ের জন্য দোয়া, সব দোয়া একত্রিত করা আছে। বিশেষ করে আল্লাহ বলছেন ৪০ বছর বয়স হইলে তারা যেন সবসময় এই দোয়া করে। সূরা আল আহকাফ, সূরা আল আহকাফের ১৫ নম্বর আয়াতে এই দোয়াটা আল্লাহ শিখেছেন। আরো এক সূরার মধ্যে আছে, ২ সূরার মধ্যে আছে। এই দোয়াটা ২ জায়গায় আছে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এরকম কোরআনে যত দোয়া দেখবেন ১ম রাব্বি, রাব্বানা। এই রাব্বি রাব্বানাটাই তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ। তা আপনি যত আল্লাহর কাছে দোয়া করবেন তত তাওহীদের উপরে থাকা আল্লাহ সহজ করে দিবেন। ৫ নম্বর বেশি, বেশি আল্লাহর জিকির। কাসরাতু যিকরিল্লাহ। আল্লাহর জিকির যত বেশি করবেন তত তাওহীদের উপরে টিকে থাকা সহজ। আমরা শুধু পয়েন্টগুলো বলে যাই, আর বিস্তারিত আলোচনা করব না। ৬ নম্বর আদ-দাওয়াতু ইলাল্লাহ। ফিতনা থেকে মুক্ত থাকতে হলে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। একা, একা দাওয়াত দেন না, খালি নিজে আমল করেন। ফিতনা থেকে মুক্ত থাকতে পারবেন। ধরেন আপনি এই লালমাটিয়ার এখানে আপনার বাসা। তা আপনি বললেন যে, "ভাই আমি চোখ বন্ধ করি, ডাইনেও তাকাই না, বামেও তাকাই না। আমি খালি সুন্দর করে মসজিদে আসি, আবার মসজিদ থেকে যাই। সমাজে কি হইতেছে না হইতেছে আমি কিচ্ছু লক্ষ্য করি না, খালি মসজিদে আসি আর যাই।" আপনাকে শয়তান তার বন্ধু বানায় ফেলবে, দোস্ত বানায় ফেলবে। কারণ আপনি দাওয়াতে কাজ করেন না। দাওয়াতে কাজ যতক্ষণ করবেন না, এতক্ষণ আপনি ওই সমাজে সবার কাছে ভালো মানুষ। ফেরেশতা, আপনি খুব ভালো মানুষ। যখন দাওয়াতে কাজ করবেন, আপনার যত দোষ ত্রুটি আছে, খুঁটি-নাটি সব বাইরে দিবে। মানে আপনি খালি এই লালমাটিয়ার ২ জনের দাওয়াত দিবেন খালি। তাওহীদের দাওয়াত দিবেন। দেখবেন আপনার যত রকমের দোষ ত্রুটি আছে, আপনার ছেলে কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়, আপনার ওয়াইফ কোথায় যায়, আপনি কি, কি করেন, অতীত আমলে কি, কি করছেন, সব খতিয়ান বাইরে দিবে। দাওয়াতে কাজ করার আগে বাইর হবে না। হ্যাঁ, যখনই দাওয়াতে কাজ করবেন, তো মানুষগুলো আপনার পিছনে লেগে যাবে। এর আগে লাগবে না। আপনার ওই যে ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে না? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো ঐদিন আমি জুমার নামাজ পড়াইতে গেছি। তো পরে আমাকে বলল যে এখানে যখন সুন্নাহ পদ্ধতিতে খুতবা দেওয়া শুরু হইছে তখন এলাকার আলেম ওলামারা মিলে বিশাল আন্দোলন গড়ে তুলছে। তো যে এখানে এভাবে খুতবা দেওয়া যাবে না, এভাবে মানে সুন্নাহ পদ্ধতির এই আমলগুলো করা যাবে। তো তখন তাদেরকে নিয়ে বৈঠক বসছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বৈঠকে বসছে। তো বৈঠকের মধ্যে তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ উনাদেরকে জিজ্ঞাসা করলেন, "আচ্ছা সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের এই ইউনিভার্সিটির ভিতরে যে গান বাজনা হয়, এই গান বাজনা এত ধুমধামে, মহা ধুমধামে হয়, যেটা এলাকার মানুষ এটার অত্যাচারে থাকতে পারে না। এমন গান বাজনা হয় আমাদের এখানে।
আপনাদেরকে আজ পর্যন্ত একজন আলেমকেও দেখলাম না আপনারা দল বান্ধিয়ে আসছেন যে এখানে গান বাজনা হয় কেন। এই পর্যন্ত আপনাদেরকে একদিনও চেহারাও দেখি নাই, অ্যাপ্লিকেশনও দেখি নাই, কথাও দেখি নাই। আমরা তো খুঁজতেছিলাম যে আপনারা অভিযোগ দিবেন যে এখানে গান বাজনা হয় কেন, আমরা বন্ধ করে দিব। আপনারা অভিযোগ দিবেন, আমরা বন্ধ করবো, কারণ আমাদের উপরে এটা করার জন্য তো বিভিন্ন দিক থেকে ইয়া থাকে, চাপ আসে যে গান বাজনার অনুষ্ঠান করতে হবে। এখন আমরা গান বাজনা বাধ্য হয়ে করি। আমরা আশা করছিলাম আপনারা আসবেন যে গান বাজনা বাধা দিবেন, কিন্তু আপনাদেরকে কোনোদিন গান বাজনা বাধা দিতে আমরা দেখলাম না। কিন্তু যখন আমরা সুন্নাহ আমল করি ওইটা বাধা দেওয়ার জন্য আসছি। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে ওখানে যদি এই দাওয়ার কাজ না হইতো তো ওই বাধাটা আসতো না। গতানুগতিক বেদাত, গতানুগতিক পদ্ধতিতে থাকতো, বাধা আসতো। তাই আপনি যখনই দাওয়ার কাজ করবেন তখন আপনি সংশোধন হওয়া সহজ। আপনার একবারে ধুয়ে মুছে সমাজ পরিষ্কার করে দিবে। কারণ আপনি তখন মনে করবেন মিয়া আমি মানুষের কাছে দাওয়াত দিতে যাই, আমার মধ্যে যদি বেজাল থাকে মানুষ করবে যে মিয়া তুমি কিসের দাওয়াত দাও, তুমি তো এই সুদ খাও, তুমি তো এটা করো, তাহলে আপনি বাধ্য হয়ে কিন্তু এগুলো ছাড়তে হবে। তার অর্থ হলো দাওয়াত দিলে আপনি তাওহীদের উপরে থাকা সহজ। আপনি দাওয়াত দেন তাওহীদের, এখন আপনি মাজারে ওরস চলতেছে, আপনি যাই বসে রয়েছে, তো মানুষকে ভাই মিয়া তুমি কিসের তাওহীদের দাওয়াত দাও, তুমি তো ওরসে বসে রয়েছে, তাহলে আপনি আর ওরসে যাইতে পারবেন না, তাহলে আপনি ফিতনা মুক্ত থাকলেন। এই জন্য দাওয়াত দিতে হবে। 7 নম্বর, সবসময় এই আকীদা দৃঢ় করতে হবে যে আল্লাহর সাহায্য আমার উপরে, আল্লাহর সাহায্য আসবে। আমি যদি তাওহীদের উপরে থাকি তা আল্লাহর ওয়াদা, আল্লাহ আহলুত তাওহীদকে আল্লাহ সাহায্য করবেন। তাহলে রিজিক নিয়ে টেনশন করা যাবে না, কোনো কিছু নিয়ে পেরেশানি করা যাবে না। আপনি নিশ্চিত মনে সব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আপনি আপনার মতো চলবেন। এজন্য আহলুত তাওহীদেরা পৃথিবীতে সবচাইতে শান্তিতে জীবন যাপন করে। আহলুত তাওহীদের মতো শান্তিপূর্ণ জীবন জমিনে কেউ যাপন করতে পারে না। কারণ সবাই রিজিক নিয়ে টেনশনে থাকে, বিভিন্ন কিছু নিয়ে পেরেশানি থাকে। কিন্তু আহলুত তাওহীদেরা কোনোদিন রিজিক নিয়ে টেনশন করে না, কোনো কিছু নিয়ে পেরেশানি করে না, কারণ সে তো সব আল্লাহর উপরে ছেড়ে দিছে। কারণ সে মনে করে আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানদার, আমি আহলুত তাওহীদ, আমার যা হবে আমার আল্লাহ দেখবেন। এজন্য আরাফাতের ময়দানের দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার মধ্যে কিছু আছে, আল্লাহ আমার এটা দেন, আল্লাহ আমার এটা দেন, আল্লাহ আমার এটার ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করেন, আল্লাহ আমার রিজিকটা বাড়াই দেন, আল্লাহ এটা দেন, কিছু আছে? কিচ্ছু নাই। খালি আল্লাহর তাওহীদ, আল্লাহর তাওহীদের গুণগান করবেন, এটাই শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ যা দরকার আপনার জন্য তা আল্লাহ ব্যবস্থা করবেন। তাই আহলুত তাওহীদ এজন্য সবসময় এই দৃঢ় বিশ্বাস নিয়ে থাকতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করবে। তাহলে আপনি তাওহীদের উপরে থাকতে পারবেন, না কিন্তু তাওহীদের উপরে থাকতে পারবেন না। কারণ আমি অনেক মানুষের দেখছি বলে যে শায়েখ আমাদের এই এলাকায় একটা মানুষও সহিহ আকীদার নাই। আমি যদি একা মানুষ যদি বুঝতে পারে আমি সহিহ আকীদার, অবস্থা কিন্তু খুব খারাপ। এজন্য ভয়ে কিছু বলি না, ভয়ে কিছু করি না। তো তাহলে আপনি ভয় পাইবেন কেন? আপনি যদি আহলুত তাওহীদ হন, আপনি নিশ্চিত আপনাকে আল্লাহ সাহায্য করবেন। আপনি একাই 1000-এর বিপরীতে আপনি থাকতে পারবেন, দাঁড়াইতে পারবেন। এটা তো ভয়ের কিছু নাই। 8 নম্বর, হক জানার সাথে সাথে বাতিলের রাস্তাগুলো চিনে রাখতে হবে। না হয় তাওহীদের উপরে থাকতে পারবেন না। কারণ আপনার সামনে অসংখ্য বাতিল আসবে, শিরিক আসবে, কুফর আসবে, বেদাত আসবে। দেখেন আপনি এগুলো চিনেন না। আপনি ওখানে চলে গেছেন, পরে কম যে শায়েখ আমি কি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এত কিছু জানি? জানবেন না কেন? এই না জানলে, বাতিলের রাস্তা না চিনলে, খারাপ রাস্তা না চিনলে আপনি তাওহীদের উপরে থাকতে পারবেন না। এজন্য ওই যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সব সাহাবীরা এসে রাসূলকে জিজ্ঞাসা করত কল্যাণকর জিনিস, ভালো জিনিস। আমি জিজ্ঞাসা করতাম খালি খারাপ জিনিস। কেন? মাখাফাতা আন ইউদরিকানি, আমি ভয় করতাম খারাপ রাস্তাগুলো যদি না চিনি, তা আমি যদি না বুঝি না জানি ওই রাস্তায় চলে যাই। এজন্য আমি সবসময় বলি যে আমরা মাহফিলে গেলে প্রথম যাই ওই এলাকায় জিজ্ঞাসা করি যে ভাই আপনাদের এই রাস্তা এখান থেকে ভালো কোনটা, খারাপ কোনটা, ছিনতাইকারীর রাস্তা, ডাকাতের রাস্তা কোনটা, আর ভালো রাস্তা কোনটা। তা এলাকার মাহফিলের আয়োজকেরা বলে যে শায়েখ বলেও কিন্তু এই রাস্তা দিয়ে যাইয়েন না, এই রাস্তা দিয়ে ডাকাতে ধরে, এই রাস্তা দিয়ে যান। তাহলে আমি যদি ভালো খারাপ রাস্তা না চিনি তাহলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি না? আপনি এখন শিরিকের রাস্তা, বেদাতের রাস্তা, কুফরির রাস্তা চিনেন না, তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন না। 9 নম্বর,
সবসময় মৃত্যুর স্মরণ, জিক্রুল মাউত, বেশি বেশি মৃত্যুর স্মরণ থাকলে আপনি তাওহীদের উপরে থাকতে পারেন। আমার যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, আমি তাওহীদের উপরে না থাকলে আমার মৃত্যুটা তো তাওহীদের উপরে হবে না। 10 নম্বর, এখলাস। এখলাস তৈরি করতে হবে। যা কাজ করব, যা কিছু করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কে কি বলছে না বলছে এইগুলা দেখার সুযোগ নেই, আল্লাহর জন্য। 11 নম্বর, আল্লাহর আনুগত্য বাড়াই দিতে হবে। সবসময় আল্লাহর আনুগত্যের সাথে, মানে আল্লাহর ইবাদত বন্দেগী আমল বাড়াই দিতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল, ফিতনা চলে আসলে তখন তোমরা কি করবা? আমলের সাথে জড়িয়ে থাকবা, আমলি জিন্দেগি। যেমন ধরেন আপনি দাড়ি রেখে দেন লম্বা করে, 100-র উপরে ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি এই দাড়ি নিয়ে সব জায়গায় সব পরিবেশে বসে থাকতে পারবেন না। দাড়ি নিয়ে সিনেমা হলে যায় সবার সামনে দিয়ে বসে রয়েছে, পারবেন? তাহলে বাধা দিচ্ছে কিসে? আপনার দাড়ি কিন্তু ওখানে ওই পরিবেশে আপনাকে যাইতে দিচ্ছে না। তারপরে আপনি দাড়ি নিয়ে মেয়ে নিয়ে পার্কে পার্কে ঘুরতেছেন লম্বা দাড়ি নিয়ে, পারবেন? তাহলে এক দাড়ি আপনাকে 100 ফিতনার উপরে আপনাকে রক্ষা করতে পারবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল, ফিতনার সময় যখন চলে আসবে আমলি জিন্দেগি করো, আমলের সাথে লেগে যাও, তাহলে ফিতনা মুক্ত থাকতে পারো। 12 নম্বর, তাওহীদের ইলম শিখতে হবে। তাওহীদের ইলম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। তাওহীদ শিখতে হবে। 13 নম্বর, আপনাকে সবসময় সালাফদের মানহাজে থাকতে হবে। না আপনি ফিতনা মুক্ত থাকতে পারবেন না, কারণ সালাফেরাই ফিতনা মুক্ত ছিলেন। সালাফ মানে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামেরাই ফিতনা মুক্ত, শতভাগ ফিতনা মুক্ত কওম হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে একজনকেও কোনো ফিতনা গ্রাস করতে পারে না। তাহলে আপনি যদি সাহাবায়ে কেরামের রাস্তায় থাকেন, সাহাবায়ে কেরামের মতো কোরআন সুন্নাহ বুঝেন, তাহলে আপনাকেও ফিতনা গ্রাস করতে পারবে না। 13 নম্বরে, আহলুত তাওহীদের সোহবতে থাকতে হবে। আপনি যেই মসজিদে আহলুত তাওহীদেরা সালাত আদায় করেন, যেই মজলিসে আহলুত তাওহীদেরা বসে, আপনি সেখানে যাইবেন, সেখানে বসবেন, সমাজে আহলুত তাওহীদ ভাইদের সাথে বন্ধুত্ব গড়ে তুলবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাহলে আপনার তাওহীদের উপরে থাকা সহজ। কিন্তু আপনি থাকবেন তাওহীদের উপরে, কিন্তু বসে আছেন যাই শিরিকের মজলিসে, শিরিক করে বেদাত করে ওই মজলিসে যাওয়া আসা করেন, ওদের সাথে উঠা বসা করেন, তাহলে আপনি তাওহীদের উপরে থাকতে পারবেন না। 14 নম্বর, হাওয়ার ইত্তেবা ছেড়ে দিতে হবে। হাওয়ার ইত্তেবা ছেড়ে দিতে হবে। হাওয়ার ইত্তেবা তো বুঝেন, মানে মনের কথা শোনা যাবে না, শুনতে হবে ওহির কথা। শুনবো ওহির কথা, মনের কথা শুনবো না। মন তো কত কিছু চাইবে, কিন্তু মনকে প্রাধান্য দিব না, তাহলে তাওহীদের উপরে থাকতে পারবো। 15 নম্বর, সবসময় নকলের উপরে থাকতে হবে, আকলের উপরে থাকা যাবে না। আকল আর নকল বুঝেন? আকল আর নকল, নকল মানে কোরআন হাদিস, আকল মানে বিবেক বুদ্ধি, এটাকে বলে আকল। আপনি যদি কিয়ামতের আগে, এটা ভয়াবহ একটা ফিতনা দেখা দিবে, এখনো এটা দেখা দিছে, এখনো আছে। অনেকে ইসলামের প্রত্যেকটা জিনিসকে আকল দিয়ে বিবেচনা করে। আকলের সাথে মিললে ঠিক আছে, আকলের সাথে না মিললে এটা ঠিক নেই। তো এইটা যদি আপনারে ধরে, তা আপনি ফিতনার মধ্যে চলে যাবেন। এজন্য ইসলামের বিষয়গুলো আকল দিয়ে যাচাই করা যাবে না। ইসলামের বিষয়ে যাচাই করতে হবে নকল দিয়ে, মানে আমার বুদ্ধিতে যুক্তিতে মিলুক আর না মিলুক, এটার দিকে তাকানোর সুযোগ নেই। ইসলামের অনেক জিনিস হয়তো যুক্তিতে মিলতেছে না, বুদ্ধিতে মিলতেছে না। এক লোক আমাকে বলতেছে যে 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয়, আল্লাহ যদি ফরজ করতে, তো কোন সময় খাইতেন, কোন সময় ঘুমাইতেন, কোন সময় নামাজ পড়তেন? তো 24 ঘন্টায় নামাজ হয়েছে কয় ওয়াক্ত? 50। মানে প্রথম যে হাদিসে আছে যে 50 ওয়াক্ত আল্লাহ ফরজ করছেন, যদি 50 ওয়াক্ত থাকতো, তো 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়তেন কোন সময়, খাইতেন কোন সময়, ঘুমাইতেন কোন সময়? এজন্য সেই হাদিসে মানে না। তাহলে তারে ফিতনায় ধরে গেছে। কেন ফিতনা ধরে গেছে? হে ওই 50 ওয়াক্তকে আকল দিয়ে মিলাইতে গেছে। তো তাকে কে বলছে এটা আকল দিয়ে মিলাইতে? আল্লাহ যদি 50 ওয়াক্ত ফরজ করতেন, তা আল্লাহ 50 ওয়াক্ত কেমনে আদায় করবো সেই ব্যবস্থা আল্লাহ করে দিতেন। আল্লাহ করেন নাই, এখন আমার চিন্তা করার তো দরকার নাই, যদি ফরজ হইতো কি হইতো।
এখন দেখবেন অনেক মানুষ ইসলামের বিষয়গুলো নিয়ে খালি যুক্তি খোঁজে, খালি যুক্তি খোঁজে। একজন আমাকে কয়, "মাগরিবের নামাজ ৩ রাকাত কেন?" তা আমি কই, "আল্লাহ রাসূল ৩ রাকাত পড়ছেন এজন্য ৩ রাকাত। আর কোন কারণ নাই। সেজদা প্রত্যেক রাকাতে ২ টা কেন? রুকু ১ টা, সেজদা ২ টা কেন? কোন কারণ নাই। আল্লাহ রাসূল এভাবে শিখাইছেন এজন্য ২ টা।" কারণ খোঁজে এখন, খালি যুক্তি খোঁজে। এটা কেন? ওইটা কেন? এটা করলে ফিতনায় ধরবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফিতনার সময় আমাদেরকে আল্লাহ পাক তাওহীদের উপরে অটল থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।